ঝটিকা সফরে বেরিয়ে পড়লাম। বন্ধুরা, আজ 17ই ডিসেম্বর বুধবার। এখন ঘড়িতে বাজছে 10টা 15। আমরা একটু বেরিয়ে পড়লাম তিনজনে মিলে। ঝটিকা সফরেই বেরিয়েছি। কোথায় যাচ্ছি তা আস্তে আস্তে আপনারা জানতেই পারবেন। তো আমরা একটু দেরি করলাম, কারণ রোদটা একটু দেরিতেই আজকে উঠেছে। আর সকালবেলা ঠান্ডা লাগবে, বাতাস লাগবে, যেহেতু বাইকে যাব। তো রোদটা উঠতেই আমরা বেরিয়ে পড়লাম। এখন 10টা 15। বাড়ি থেকে গাড়ি স্টার্ট করলাম। কিছু দূর আসার পর রাস্তায় দেখি কেক বিক্রি হচ্ছে। এখন কেকের সিজন, তো দেখে ভালো লাগলো, আর আমরা একটু কেকও কিনে নিলাম। যেখানে যাচ্ছি সেখানে কেক নিয়ে যাবো বলে। কিছুটা আসার পর প্রায় অর্ধেকের বেশি চলে এসেছি। কাবেরী বলছে আমার পা ঝিনঝিন করছে। তো কাবেরীকে নামিয়ে একটু এগিয়ে গেলাম, বলি তুমি একটু হাঁটো, তাহলে পা ঝিনঝিনানি কমে যাবে। পা ঝিনঝিন করছিল কাবেরীর, ওই জন্য হাঁটালাম তাকে একটু। নাকি কমলো? এবারে চলুন আবার যাওয়া যাক। তো আমরা যেখানে যাচ্ছি সেইখানে যেতে এখনও 10-15 মিনিট বাকি আছে। তো আমরা এখন কোথায় এসেছি দেখতে পাচ্ছেন। আগের বারে কিন্তু ছবি দেখিয়েছিলাম, এবারে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোথায় এসেছি। পোলটা দেখলেই আপনারা বুঝতে পারেন। তো এসেছি আমার শ্বশুর বাড়িতে। তো বাবুকে এখন তার মাসি শরবত দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে কেন এসেছি, খুব তাড়াতাড়ি করে এসেছি, আসার কথা ছিল না, হঠাৎই চলে এলাম। তো আমার দিদি শাশুড়িকে দেখতে এলাম, অর্থাৎ কাবেরী ঠাকুমা অবস্থা খুব ভালো নয়। তো দেখতে পাচ্ছেন একবারই বিছনায় শয্যাশায়ী। আগের বারে এসেই দেখেছিলাম আপনাদিকে। তো আজকে এখন আবারও তার অবস্থা খুবই খারাপ। তো আমি ঠাকুমাকে ডাকছি, ঠাকুমা সাড়া দিচ্ছে না, কারণ একটু তাকাচ্ছে আবার ঘুমিয়ে পড়ছে, এরকম অবস্থা। আর ঠাকুমার কিছুদিন আগে প্রায়শ্চিত্ত করে দিয়েছে, চুলটা ওই জন্য কেটে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আগের বারে যখন এসেছিলাম ঠাকুমা তবু বিছনায় শয্যাশায়ী অনেক দিন থেকেই আছে, কিন্তু ঠাকুমা তবু কথা বলতে পারতো। আজকে ঠাকুমাকে অনেকবার ডাকা হাঁকা করছি, ঠাকুমা কিছুতেই কথা আর বলছে না। ঠাকুমার অবস্থা খুবই খারাপ, এই জন্য ঠাকুমাকে দেখতেই চলে এলাম। আর ঠাকুমাকে দেখতে পাচ্ছেন নেড়াও করে দিয়েছে, কয়েকদিন আগে ঠাকুমার প্রায়শ্চিত্তও করিয়ে দিয়েছে। তো খুবই কষ্টর মধ্যে কষ্ট পাচ্ছে ঠাকুমা। তো ঠাকুমাকে দেখতেই এলাম। আর ঠান্ডাটাও তো প্রচুর পড়েছে, কিছু করারও নেই। আর এই সময় যাদের বার্ধক্যজনিত এই অবস্থায়, যারা বিছানায় শয্যাশায়ী হয়ে আছে, তাদের সত্যিই খুব দেখলে খারাপও লাগে। তো সে কয়েকদিন আগে বলছিল আমাদেরকে দেখতে চায়। তো বাবু ওই জন্য বাবুর নাম ধরেও ডাকছিল, যখন ফোন করছিল একবার অচেতন মনেই বাবুকে ডেকে উঠেছিল। বাবুকে গুড্ডু বলে ডাকে। তো গুড্ডু এসছে কিনা জিজ্ঞাসা করেছিল তার বৌমাকে, অর্থাৎ আমার শাশুড়ি মাকে। তো সেইটাই আমরা জেনেছিলাম। তো ওই জন্য আমরা সবাই মিলে একবার চলে এলাম। কাবেরীরও খোঁজ করছিল। তো এসে বাবু একটু তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আগের বারেও এসে ঠিক হাত বুলিয়ে দিয়েছিল, তখন কথাবার্তা বলছিল। আজকে কোনো কথাবার্তা নেই, একটু একটু চোখ চেয়ে দেখছে আর চুপ করে আছে। কাবেরী এসে কাঁদতে বসেছে। তো ঠাকুমার এরকম অবস্থা দেখলে সত্যি মন খারাপ করবে যে কোনো মানুষের, যারা খুব কাছের মানুষ, ভালোবাসে যারা। আর এদিকে আমার জন্য গরম গরম চা এসে গেছে, এখন আমি চা খাবো। তো বাবু এখন তার বড় মার কাছে বসে আছে। বাবু এসেই শরবত খেলো, আর আমি এখন খাচ্ছি চা। তো শরবত আমি খাবো না, কারণ আমার গলাটা এমনি ব্যথা ব্যথা করছে, চাটা হলেই ভালো লাগবে। আর এদিকে ঘড়ির কাঁটা এখন 12টা ছুঁই ছুঁই, আমরা 12টার আগেই পৌঁছে গিয়েছি। ঠাকুমা, এই যে গুড্ডু হাত বুলিয়ে দে মাথায়, হয়েছে? একটু জল খাই দে, হাঁ করো, একটু হাঁ করো, এলো আস্তে আস্তে দিবি। এই দেখ, এরকম করে জল খাই দে, আর একটু খাই দি। তো আর এদিকে বাবু তার বড় মাকে জল খাইয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন চামচে করে বড় মাকে জল খাওয়াচ্ছে। বড় মা হাঁ করে জলও খেয়ে নিচ্ছে বাবুর হাতে। ভাত খাবে তো? ভাত খাও না, খাওনি? সে মাঝে মাঝে মুখ তুলে তুলে দেখছে, দেখছেন? আমাকে চিনতে পেরেছো তো? কে বলো তো? লাজ্জামাই? কাউকে চিনতে পারুক বা না পারুক, যতবার এসেছি আমাকে ঠিক আমি কে, আর নাচ জামাই, এই কথাটি সে সবসময় বলে। তো আজকেও বলেছে, তখন কথাটা আমি তখন ভিডিওটা করিনি। তো আমাকেও আজকেও বলেছে, কিন্তু সেই কথাটা আর বেরায়নি, ভিতরে জিভটা উল্টে যাচ্ছে, শুনতে পাচ্ছি খুব আস্তে আস্তে। তো আমার মুখটা উপর দিকে তুলে দেখলো, আবার বাবুকে দেখছে।
তো এরকম অবস্থা সত্যি দেখলে খুবই খারাপ লাগছে, কষ্ট লাগছে। তো মানুষের বার্ধক্য একেই বলে। যাই হোক, আর বেশিক্ষণ ঠাকুমার ছবি তুললাম না, একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর এদিকে আমরা এখন খেতেও বসে পড়েছি। এখন প্রায় 1টা বেজে গেছে। আর দেখুন খাবারের থালাও এসে উপস্থিত, পরিপাটি করে সবকিছু সাজানো। তো আজকের মেনু কি কি সেটা একটু আপনাদেরকে শেয়ার করে দিই। ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, মাছের ঝাল, চিংড়ি মাছের ঝাল, আর আছে চাটনি, সঙ্গে দইও আছে। তো কি খাবি? তুই ভাত খাবি না? এখন না পরে দইটা একটু গরম হয়ে যাবে বলছি দাদু তুই ধুইছো পাটা ধুয়ে বাবুর জ্ঞান আছে টনটনা, কিন্তু তার আগে পর্যন্ত বলছে দই আমি কখন খাবো। তো যাই হোক, খেতে তো বসে পড়েছি, সবাই মিলেই বসে পড়বো। সবাইয়ের খাবার বাড়া হচ্ছে, তার আগে আমাকে দিয়ে দিল, আপনারা দেখতেই পেলেন। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে উঠে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো এইখানে দেখতে পাচ্ছেন সবাই মিলেই বসে পড়েছে খেতে। তো চলুন খেয়ে দিয়ে উঠে আবার আপনাদের সঙ্গে কথা বলছি, কেমন? ওইটা কি বাবার পাশে বাবার জন্য এনেছে বেরিয়ে পড়লো নাকি? বলে দেখি। হিরো হিরো, চলো। এখন 2:45 আমরা বেরিয়ে পড়লাম। তো আজকে আমরা থাকবো না, আমরা এখন বাড়ি চলে যাব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখন সবাই মিলেই বেরিয়ে পড়েছি আবার। আর আমার শ্বশুর বাড়ি দেখতে পাচ্ছেন ভিটাটি কত উঁচু। তো উপর থেকে নামছি, একবারে কতগুলি সিঁড়ি পার হয়ে হয়ে নামছি। পাহাড় থেকে নামা হলো। পাহাড় না, ওটা হচ্ছে ওটা হচ্ছে ঠান্ডার পাহাড়। ঠান্ডার পাহাড় নাকি? আজকে যেহেতু চলে যাব মনস্থির করেই এসেছি, তো বেশি দেরি করলাম না, তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তো এখন 3টে প্রায় বাড়িতেই যায়। আর রোদ থাকতে থাকতে বেরিয়ে পড়াই ভালো, কারণ শীতকালে কি বলুন তো, শিশির পরে সন্ধ্যা নেমে গেলেই, আর বাতাসটিও ঠান্ডা ঠান্ডা গায়ে লাগবে। আমরা বড়রা থাকলে ঠিক আছে, যেহেতু বাবু আছে সেহেতু ঠান্ডাটা লেগেই যাবে। কয়েকদিন আগে খুব সর্দি কাশি হয়েছিল। আসার তো পরিকল্পনা ছিল না, ঠাকুমার এরকম বাড়াবাড়ি শুনেই আমরা এসেছি। তো যাই হোক, এখন আমরা সেই মহিষঘাটার পোলের কাছেও চলে এসেছি। এখান থেকে আমরা পোলটা পার হচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ঝটিকা সফরে এইভাবেই আমাদের আসা। তো ঠাকুমার অবস্থা খুব ভালো নয়, দেখে গেলাম। তো আগের বারে যখন এসেছিলাম কথাবার্তা বলছিল, এবারে তো কোনো কথাবার্তাই কিছু বললো না। তো যাওয়ার সময় ঠাকুমার সঙ্গে দেখা করে গেলাম, কিন্তু ঠাকুমা মুখের দিকে তাকিয়েই আছে, আর কোনো কথা বললো না। তো এইভাবেই ঠাকুমার চলছে কয়েকদিন, শুনলাম। কয়েকদিন থেকেই ঠাকুমার একবারে কথাবার্তা সেরকম আর বলেইনি। তারপরে জানি না, ভালো মন্দ কিছু হয়ে গেলে আবার হয়তো আসতে হতে পারে। তো ওই জন্য আর আজকে আর থাকলাম না, আমার কাজকর্মও আছে। তো আমরা পরিকল্পনাই করেছিলাম বাড়ি চলে যাব, এসে দেখা করে। তো দেখুন আমরা আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি। তো এখন ঘড়িতে কটা বাজছে? এখন প্রায় 4:30 বাজছে। তো 4:30টার মধ্যেই দেখতে পেরেছেন যে সূর্য আর দেখা নেই, সূর্য কিন্তু অনেকক্ষণ আগেই অস্ত চলে গিয়েছে। আর আস্তে আস্তে কিন্তু কুয়াশাও পড়তে আরম্ভ করে দিয়েছে। এই জন্যই তাড়াতাড়ি বেরিয়েছিলাম, যে তাড়াতাড়ি বেরালে তাড়াতাড়ি বাড়িতে এসে পৌঁছে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগছে সে কথা বলবো না। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তো অন্যান্য দিন আমরা যখন শ্বশুরবাড়ি থেকে আসি তো মনটা খুবই ভালো থাকে, কিন্তু আজকে ঠাকুমাকে দেখে সত্যি মনটা খুব খারাপ। তো কি বলবো, আর বয়স্ক মানুষরা আস্তে আস্তে তাদের অবস্থা যখন অবনতির দিকে যায়, তখন সত্যিই মনটা খুব খারাপ লাগে। আর বাড়িতে কাছে এসেই দেখলাম যে আমাদের কালকে যেহেতু বৃহস্পতিবার, আমাদের মালাকার মালা দিতে এসেছে। অর্থাৎ বৃহস্পতিবারে লক্ষ্মী পূজার যে মালাকার প্রতিবারেই দেয় অজ্ঞাতবাবু, সেই বৃহস্পতিবার পূজার সময় সেই মালাটি দিয়ে গেল। বৃহস্পতিবার তাই ফুল দিয়ে চলে গেল। চলো এবারে। কিরে ভালো আমরা বাড়িতে এসে উপস্থিত হলাম। তো ঘড়ির কাঁটা এখন কিন্তু 5টা এখনো কিন্তু বাজেনি, এখন বাজছে 4:40।
তো এই যে দেখতে পাচ্ছেন, তো এখন 5টা বাজে বেশি দেরি লাগলো না, 2:45-এ আমার ঘরে বেরিয়েছিলাম এসে পৌঁছে গেলাম। আর বাড়িতে একবারে কেউ মন খারাপ করছে নাকি? 4:45-এ এসে উপস্থিত হয়ে গেলাম। কেমন লাগলো তো ঘুরে এসে? এবারে আমরা একটু রেস্ট নেব, ভালো লাগলো? কারণ খেয়ে দিয়েই বেরিয়ে ঠিক এসেছি। আছে। খালি ঠান্ডা লাগবে বলে একটু তাড়াতাড়ি চলে এলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। একদিনের আজকের মতন এই পর্যন্তই। চলে এলাম ঘুরে। বিছানা টিছানা কিছু গুছানো হয়নি, আমরা না গুছিয়েই চলে গিয়েছি, বুঝতে পেরেছি। সকাল সকাল তখন বাবু তো ঘুমোচ্ছিল, ওকে ঘুম থেকে তুলেই চলে গেছে বাবু। বাবুর আজকে ভালোই করেছে, স্নান টান করেনি, মামা ঘরেও স্নান করেনি। স্নানই করেনি, হ্যাঁ গায়ে ঠান্ডায় কেমন গেছে দুর্গন্ধ প্রচন্ড, যাবে। কিছু হবে না, মা তো গা মুছিয়ে দিয়েছে মামা ঘরে। তো ঠিক আছে গরম জলে তো পা মুছে দিয়েছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কি গো, কি? ঠাকুমাকে তো দেখে গেলে তো? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, তাহলে সোজাই তো পড়া। টাটা করে দাও বাবু। টাটা।